কুরআনুল হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন সেগুলোকে সঠিকভাবে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেগুলোর ব্যাপারে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অন্য এক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। মায়ের নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সব উম্মতেরা জান্নাতের ভেতরে যাবে, ইল্লা মান আবা। কিন্তু আমি মায়ার নবীকে যারা মানে না তারা কেউ জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী, কারা আপনাকে মানে আর কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বললেন, যারা আমি নবীর অনুসরণ অনুকরণ অনুগত্য করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমি মায়ার নবীকে মানে না তারা জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বললেন, যারা আমি নবীকে অনুসরণ করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কই যাবে? জান্নাতে। আর যারা অনুসরণ করে না তারা জান্নাতে যেতে পারবে না। নবীকে যারা অনুসরণ করে না এদের ভেতরে দুই দল। কয় দল? আওয়াজ দিয়া বলতে হবে, কয় দল? দুই দল। এক দল হলো আগ্রহী, আর এক দল হলো বিদ্রোহী। একদল কি? আগ্রহী, আর এক দল বিদ্রোহী। যেমন আমি যদি এই ডান পাশ থেকে একজন যুবককে বলি, এই যুবক, তোমার মুখে দাড়ি নাই, নামাজ পড়ো না, রোজা রাখো না, কেন? যুবকটা আমাকে জবাব দিয়া বলল, হুজুর, আসলে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, কিন্তু পারি না, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে আমাকে বলেন তো, এই লোকটা রাসূলের বিরোধী নাকি আগ্রহী? হ্যাঁ, আগ্রহী। আবার অন্য এক যুবককে যদি বলি, এই যুবক, তোমার মুখে রাসূলের দাড়ি নাই কেন, নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন? আমার কথাটা বলতে না বলতেই যুবক বলে ফেললো, দাড়ি না রাখলে অসুবিধাটা কি, নামাজ না পড়লে অসুবিধাটা কি? যুবকরা আওয়াজ দেন, এই লোকটা কি রাসূলের আশিক নাকি বেঈমান? হ্যাঁ, একজন ব্যক্তি নামাজ পড়ে না, আর একজন ব্যক্তি নামাজ পছন্দই করে না। এই দুজন কি সমান? হ্যাঁ, সমান নয়। ভাইরা আমার, এই জন্য মায়ের নবী বললেন, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যেতে পারবে, আর যারা আমি নবীকে অনুসরণ করবে না, অস্বীকার করবে, তারা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদেরকে দান করেছিলেন, যেই নবীর মতো কোনো নবী জমিনের মধ্যে আছে? নাই। কেমন মায়ার নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন একজন উত্তম আদর্শ দিয়ে মায়ের নবীকে পাঠাইছিলেন। মাত্র 13 বছর মায়ের নবী মেহনত করেছেন। মক্কার বেহায়া বেলাজা মানুষগুলো এমন দামি হয়ে গেছে, 10 জন সাহাবা জমিনের ভেতরে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন মায়ের নবী, তাদের নামগুলো আজ ইতিহাসের পাতায় লেখা আছে। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায়ে সিয়াসত মে তেরা নাম রহেগা,
दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिम में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। মারহাবা। কেমন একজন মায়ার নবী আমাদেরকে দিয়েছিলেন, যে নবী দুনিয়াতে আসার আগের থেকেই নবীর প্রশংসা শুরু।